এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে একটা কোরবানির গরু 3 জন ব্যক্তি কিনেছেন, সেই গরুর মধ্যে পরবর্তীতে কি কোনো মানুষ শামিল করা যাবে? অনেক গুরুত্বপূর্ণ মাসআলা। আমাদের কোরবানির সময় এই মাসলাটা অনেক প্রযোজ্য, দরকার। অনেক সময় এমনটা হয়ে থাকে কোরবানির সময়। দেখেন, এখানে দুটা সুরত আছে। প্রথম সুরত হলো যে গরু কেনার সময় 2 জন বা 3 জন ব্যক্তি যখন গরু কিনবে, সেই সময় তারা যদি বা একজনেই কিনুক, কেনার সময় যদি তারা দিলে দিলে নিয়ত করে থাকে যে পরবর্তীতে আমাদের গরুর মধ্যে মানুষ শামিল করবো যদি পাই, যদি এমনটা হয় যে পরবর্তীতে নিয়ত করে থাকে যে আমাদের গরুর মধ্যে মানুষ শামিল করবো যদি আমরা পরবর্তীতে মানুষ পাই, তাহলে সেক্ষেত্রে শামিল করতে পারবে। দ্বিতীয় সুরত হলো যদি এই নিয়ত না থাকে বা এরাদা না থাকে যে পরবর্তীতে মানুষ পেলে শামিল করব, এই এরাদা বা এই নিয়ত যদি না থাকে, তারপরেও শামিল করতে পারবে। কিন্তু শামিল করার সময় যে টাকাগুলা তারা দিবে, পরবর্তীতে যারা শামিল হবে, যুক্ত হবে, তারা যে টাকাগুলা দিবে সেই টাকাগুলো গরিব মিসকিন ইতিমদের মাঝে বন্টন করে দিতে হবে, অর্থাৎ সদকা করে দিতে হবে। অন্যথায় সেই টাকাগুলো তারা খেতে পারবে না। মূল কথা হলো নিয়ত করুক বা না করুক, দোনো সুরতেও শামিল করা যাবে। যদি নিয়ত করে যে আমি পরবর্তীতে মানুষ শামিল করব, সেক্ষেত্রে তার টাকাগুলো তারা খেতে পারবে, অর্থাৎ আগের ব্যক্তি যারা গরু কিনেছে তারা টাকাগুলো খেতে পারবে। দ্বিতীয় কথা হলো যদি এই এরাদা না থাকে যে আমরা পরবর্তীতে মানুষ শামিল করব, এই এরাদা যদি না থাকে, তাহলে শামিল করার সময়, পরবর্তীতে মানুষ শামিল করার সময়, লোক শামিল করার সময় যে টাকাগুলো তারা দিবে, এই টাকাগুলো গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে, অর্থাৎ সদকা করে দিতে হবে। অন্যথায় সেই টাকাগুলো খাওয়া জায়েজ হবে না। দ্বিতীয় মাসলা হলো হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া হারাম। এটা অনেক গুরুত্বপূর্ণ মাসআলা। হালাল পশুর 60টি অঙ্গ খাওয়া হারাম। এর মধ্যে প্রথম হলো প্রবাহিত রক্ত, অর্থাৎ গরু জবাই করার সময় যে রক্ত বাহির হয়, সেই রক্ত খাওয়া হারাম। গরুর প্রবাহিত রক্ত খাওয়া হারাম। দ্বিতীয় হলো পুরুষ গরুর, অর্থাৎ মোটা গরুর পুরুষ লিঙ্গ খাওয়াটা হারাম। তৃতীয় হলো মাইকি গরু, এটার স্ত্রীলিঙ্গ খাওয়াটা হারাম। চতুর্থ হলো অন্ডকোষ যেটা বলা হয় সেটা খাওয়া হারাম। পঞ্চম হলো রগ, অর্থাৎ গরুর যেগুলো রগ থাকে বা জানোয়ারের যেগুলো ভেড়া, ছাগল, বকরি, উট, দুম্বা, গরু, মহিষ, এগুলোর যেগুলো রগ থাকে, এই রগগুলো খাওয়া হারাম। 6 নম্বর হলো মূত্রথলি, অর্থাৎ যেখানে পেশাব জমা হয় সেটা খাওয়া হারাম। 7 নম্বর পিত, অর্থাৎ এই জানোয়ারের যে পিত থাকে সেগুলো খাওয়া হারাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে এই 7টা অঙ্গ ব্যতীত, এই 7টা বস্তু ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সবগুলোকে পছন্দ করতেন এবং এই 7টা জিনিসকে অপছন্দ করতেন। অর্থাৎ এই 7টা জিনিস খাওয়া হারাম, বাকি সবগুলোও খাওয়া জায়েজ আছে এবং হালাল। আরেকটা প্রশ্ন হলো গরু জবাই করার জন্য কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? দেখেন, কোরবানির পশু জবাই করার জন্য সবচেয়ে উত্তম হলে যে কোরবানি দিবে, অর্থাৎ যারা গরু কিনেছে কোরবানি যারা দিবে, তারা জবাই করা সবচেয়ে উত্তম, সবথেকে শ্রেষ্ঠ। হাদিসের মধ্যে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা কোরবানি করবে তাদের জন্য কোরবানি করাটা, তাদের জন্য জবাই করাটা সবচেয়ে উত্তম। তবে এখানে একটা মাসআলা আছে, খুব গুরুত্বপূর্ণ মাসআলা। সেটা হলো একটা গরু যখন জবাই করবে, তার 4টা রগ থাকে, অর্থাৎ শাহে রগ যেটা, এর 2 সাইডে আরো 3টা রগ থাকে, টোটাল 4টা রগ থাকে। 4টা রগ কাটতে হবে। যেই জবাই করুক 4টা রগ কেটে তাকে পুরোপুরি হালাল করতে হবে। যদি কোনো ব্যক্তি ভুলবশত 4টা রগ কাটতে না পারে, কমসে কম 3টা রগ তাকে কাটতেই হবে।
3টা রগ যদি না কাটে সেই গরুর গোশত খাওয়া হালাল হবে না। 3টা রগ কাটতে না পারলে সেই গরুর গোশত খাওয়া হালাল হবে না। 2টা রগ কাটলে হবে না, 1টা রগ কাটলে হবে না, 3টা কাটতে হবে, 4টা কাটা হলো উত্তম। অতএব যেই জবাই করেন মাসআলাগুলো জেনে, সঠিকভাবে জেনে তারপরে জবাই করবেন। এবং জবাই করার সময় যে জবাই করবেন, জবাই করার সময় সাথে যারা গরু ধরবে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা যারা ধরবে তারা সবের সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। শুধু যে জবাই করবে সে বললে হবে না, বাকি সবাইকে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারপরে সেই গরুর গোশত খাওয়া হালাল হবে। আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাআল্লাহ।